পিঠে পায়েস তো অনেক হলো, আজ আমি দুর্দান্ত স্বাদের একটি রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। নমস্কার বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কুমড়োর ছেচকি রেসিপি, যেটা রুটি, লুচি, ভাত, পরোটা সবকিছুর সঙ্গেই কিন্তু দারুণ খেতে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক দিয়ে আর এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি অর্ধেকটা কুমড়োর ফালি নিয়েছি, যেটা দেখতে কালারফুল আর পাকা, আর খেতেও কিন্তু খুব সুন্দর মিষ্টি হবে। এই অর্ধেকটা ফালিকে আরও অর্ধেক করে কেটে নিচ্ছি। কুমড়ো যত পাকা হবে এই রেসিপিটি খেতে কিন্তু ততই ভালো লাগবে। এবার অর্ধেকটা ফালি সরিয়ে রেখে একটা বড় সাইজের আলু নিয়ে নিলাম। এবার একটু সময় নিয়ে কুমড়ো আর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিচ্ছি। দেখতে পাচ্ছ এখানে আমি কুমড়ো আলু কেটে নেবার পর খুব সুন্দর করে কিন্তু ধুয়ে নিয়েছি। আর এর সঙ্গে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ডালের বড়ি আর হাফ কাপ মটরশুঁটি। এবার সমস্ত সবজিগুলোকে সাইডে রেখে একটা কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম হয়ে এলে ডালের বড়িগুলো সুন্দর করে ভেজে নিতে হবে। বেশিরভাগ টাইমই আমি সাদা তেলে রান্না করি, তোমরা কিন্তু এই রেসিপিটি সর্ষের তেলেও রান্না করতে পারো। গোল্ডেন ব্রাউন কালার করে ডালের বড়িগুলো ভেজে নেবার পর তুলে নিচ্ছি। এবার ওই তেলে ফোড়ন হিসেবে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর হাফ টিস্পুন মেথি। ফোড়নটা একটা মিষ্টি গন্ধ বেরোলে ডুমো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিলাম। এখানে আমি শীতের নতুন চন্দ্রমুখী আলু ইউজ করেছি, যেটা খুব সহজেই কিন্তু রান্না করে নেওয়া যায়। আলুগুলো কিছুক্ষণ ভেজে নেবার পর ডুমো করে কেটে রাখা মিষ্টি কুমড়োগুলো মিশিয়ে দিলাম। 1 থেকে 1.5 মিনিট ধরে কুমড়ো আর আলুগুলো আবারও একটু ভেজে নিতে হবে। কিছুক্ষণ ভেজে নেবার পর মিশিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো। এর সঙ্গে দিয়ে দিচ্ছি 6-7টা চেরা কাঁচা লঙ্কা আর হাফ কাপ মটরশুঁটি। মটরশুঁটি না হলেও চলবে, এই রেসিপিতে কিন্তু ডালের বড়িটা অবশ্যই দরকার। কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। 2 মিনিট পর ঢাকনা খুলে আবারও সমস্ত সবজিগুলো একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ জল। এর থেকে বেশি জল দেবার কিন্তু দরকার নেই। আর এর সঙ্গে দিয়ে দিলাম হাফ টিস্পুন চিনি। আবারও একটু নাড়াচাড়া করে ঢেকে 2 মিনিট এভাবে রান্না করে নিতে হবে। ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে সমস্ত সবজিগুলো আরও কিছুক্ষণ রান্না করে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত আলুটা পুরোপুরি সেদ্ধ হয়ে যায়। আর সেই সঙ্গে খেয়াল রাখতে হবে যাতে কুমড়োটা একেবারে গলে না যায়। ঢেকে আরও 2 মিনিট এভাবে রান্না করে নেবার পর এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি ভেজে রাখা ডালের বড়ি। শীতের দুপুরে এরকম নিরামিষ তরকারি থাকলে এক থালা ভাত কিন্তু নিমেষেই শেষ হয়ে যাবে। আমি কিন্তু এক্সট্রা কোনো রকম মশলা এই রেসিপিতে ইউজ করিনি। যদি সম্ভব হয় নামানোর আগে একটু ধনেপাতা দিলে ভালো লাগবে। এবার সমস্ত রান্নাটা একটা বাটিতে ঢেলে নিচ্ছি। যাই হোক, দুর্দান্ত স্বাদের এই নিরামিষ রেসিপিটি বা মিষ্টি কুমড়োর ছেচকি আমার এখানে রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও, যাতে আমার আপলোড করা সমস্ত ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।